কে আসলে দেশের ভালো চায় এটা আমরা জানি। এর জন্য আপনারা কাকে দায়ী করছেন? নির্বাচনকালীন সহিংসতায় তাদের হাত থাকাও খুব বিচিত্র কিছু না। এটা মিডিয়ায় আসার মতো দেখে হয়তো এসেছে, কিন্তু এটা শুধু একটা জায়গায় না, অনেক জায়গায় হচ্ছে। কতগুলো জায়গায়? আমার নিজের গ্রামের বাড়িতেই ছিল, বিভিন্ন জায়গায় এরকম। তার মানে তো অনেকে ফেরত জনগণ এটা আসছে, জনগণের ইচ্ছায় খুলে দিচ্ছে, ফেরত আসছে। তারা এতদিন লুকিয়েছিলেন, ফেরত আসছেন। এবং আমি এখনই এটার ব্যাপারে কোনো একদম মন্তব্যে চলে যেতে চাই না যে এটা তারা কেন আসছেন, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হবে বিএনপির জন্য। এটা কীরকম চ্যালেঞ্জ হবে? কারণ এদেরকে আইডেন্টিফাই করা এবং এদেরকে সেই নিষিদ্ধ দলের কর্মী হিসেবে চিন্তা করা এবং নিজেদের কার্যক্রমের সাথে যেন এটা মিক্স আপ হয়ে না যায়, যেটা সচরাচর হয়, সেটার ব্যাপারে সচেতন থাকা এটা খুব খুব জরুরি একটা চ্যালেঞ্জ হবে আমার কাছে মনে হয়। কারণ এখানে একটা ব্যাপারে আমরা পরিষ্কার যে কে আসলে দেশের ভালো চায় এটা আমরা জানি। কারণ এই লম্বা সময়টাতে আমরা দেখেছি অনেক ধরনের কথা হচ্ছিল, তাই না, যে ইন্টারিম গভর্নমেন্টকে নিয়ে। কিন্তু যখন যাওয়ার সময়টা আসলো, আমরা যদি যোগ বিয়োগ মিলাতে বসি, তখন আমরা দেখি যে একটা অনির্বাচিত সরকার এবং একটা বিপদকালীন সরকার হিসেবে যেভাবে ফাংশন করেছে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা খুব বেশি 100তে 100 দেওয়ার মতন হয়তো না, কিন্তু খুব বেশি ফেলে দেওয়ার মতো না। এই সময়টাতে যারা ভয় পেয়েছিল, বুঝতে হবে তাদের মধ্যে ঝামেলা ছিল দেখে তারা ভয় পেয়েছিল এবং তারা ফিরছে। শুধু সেটা না, নির্বাচনকালীন সহিংসতায় তাদের হাত থাকাও খুব বিচিত্র কিছু না। কারণ আপনি দেখেছেন, আমরা এটা আগেও বলেছি, আমার খুব কষ্ট নিয়ে এখনও বলতে হচ্ছে, আমি আজকেও পাবনা 1 আসনের আমার এক ফ্রেন্ডের চাচির কথা শুনেছি যে ওনাকে বাসায় এসে মারা হয়েছে। মানে বাংলাদেশে কোনো নির্বাচনে কোনো দিন কোনো মহিলার গায়ে হাত তোলা হয় নাই। রাজনৈতিক সহিংসতা আমরা কিন্তু দেখেছি, ঘরবাড়ি পোড়ানো হয়েছে, এমনকি ধর্ষণের মতো হয়েছে। রাজনৈতিক সহিংসতা এভাবে চলে আসে না, কিন্তু ধর্ষণ হয়েছে শব্দটা যদি আমি উচ্চারণ করতে চাইনি, কিন্তু অগ্নিসংযোগ হয়েছে, এভাবে এসে চূড়ান্ত অপমানজনক আচরণ করা হয়েছে, প্রহার তো হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন দেখে ওনাকে বাড়িতে এসে মারা হয়েছে। এইটা এরপর নির্বাচন যখন কাজকর্ম চলছিল, নির্বাচনের আগে, তখনও এটা হয়েছে, ঢাকায় হয়েছে, মাথায় বাড়ি দেওয়া হয়েছে। এর জন্য আপনারা কাকে দায়ী করছেন? আমার কথা হচ্ছে যে এই কাজগুলো কাদের, আমরা এটা বিএনপির থেকে দেখতে চাই না, নো মোর। কিন্তু এখন তাদেরকে এটা সতর্ক থাকতে হবে, তাই না? কিন্তু একটা জিনিস আমাকে একটু বলবেন, যে যদি এই অফিসগুলি খুলতে না দেন অথবা তাদেরকে ওপেনলি আসতে কখনোই না দেন, এরা যদি গুপ্ত হয়ে যায় তখন আরো কঠিন হবে না? দেখেন, এখন ম্যান্ডেট নিয়ে যে দলটা ক্ষমতায় গেছে তাদেরকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। না, গুপ্ত কে হবে এটা তো ধরতে পারা খুব কঠিন। যেমন জামাত ইসলামের অনেকে গুপ্ত ছিলেন, আওয়ামী লীগ ধরতে পারে নাই, বিএনপিও তাহলে গুপ্ত হয়ে গেলে যদি ধরতে না পারে। এখানে একটা কথা আমি আপনাকে বলি, পরে যদি এরকমই বেরিয়ে আসে আবার 80, 90, 100টা সিট নিয়ে, সেটা আমি জানি না। কিন্তু এখানে একটা কথা বলি, যে জামাত লুকিয়েছিল এই কথাটা একটা হোক্স। এটা অনেকবার বলা হয়, অনেকবার বলে বলে এটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে আসলে। কিন্তু দেখেন,